আমরা যদি আনুপাতিক হারে নির্বাচন আসলে সামনে যে করতে চাই, প্রথমে তো এটা সংবিধানে যেতে হবে। তো সংবিধানের আলোচনা অটোমেটিকলি চলে আসে। তো আমি বড় দাগে দু তিনটা কথা বলতে চাই। একটা হলো, আমরা যেহেতু আনুপাতিক হারে এবং রাজনৈতিক দল নিয়ে কথা বলছি, তাহলে প্রথমে একটু আমাদের পরিষ্কার করতে হবে রাজনৈতিক দল কি করে বা আমরা কি এক্সপেক্ট করি রাজনৈতিক দল করুক। তো ওখানেও আবার যদি বড় দাগে আলোচনায় আসি, রাজনৈতিক দল দুটো কাজ করে। একটা হলো কোনো ইস্যু বা জনগোষ্ঠীর আপনার যেটা চাওয়া সেটা পূরণের জন্য কাজ করে, এবং কাজ করার মাধ্যমটা হয় নির্বাচনের মাধ্যমে সরকারে যেয়ে। সো এই দুটো পার্টি কিন্তু রাজনৈতিক দলের পরিচয়। এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে, বাট এই দুটো ছাড়া আপনি রাজনৈতিক দল না। আপনি প্রেশার গ্রুপ হতে পারেন, ইন্টারেস্ট গ্রুপ হতে পারেন, আপনি রাজনৈতিক দল না। তাহলে নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের জন্য। সো রাজনৈতিক দলগুলোর অনেক হিসাব নিকাশ থাকে এই নির্বাচনে আসার। এখন যদি আমরা প্রপোর্শনাল নির্বাচন নিয়ে কথা বলি, আনুপাতিক হারে এখানে অনেক আলোচনা হচ্ছিল। আসলে আনুপাতিক হারে অনেক দেশে হয়, মেজরিটি এটা আসলে এটা সত্যি না, বাট অনেক দেশে হয়, এবং বেশিরভাগ দেশে বা অনেক দেশের ভিতরে অনেক দেশে মিক্সড হয়। সো অনেক দেশে আছে একটা একটা আপনার হাউসেই, মানে ইউনিক্যামেরাল পার্লামেন্ট, ওখানেই আপনার 50-50, জার্মানি যান, সুইডেন যান, নরওয়ে যান, এগুলো 50-50 করে। অনেক দেশ আছে আপনার 70-30, এরকম মানে বিভিন্ন সংখ্যায় হয়, এবং এই সংখ্যাগুলো ঐতিহাসিকভাবে ওখানে এসেছে। সো জার্মানি যেমন 49-এ যে তারা 50-50 করে, এবং 50-50 করে কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ইতিহাসটা পাল্টে দিতে চায়। তারা ওই যে বড় দলের হাতে কেন্দ্রীয়করণ ক্ষমতা, এইটা তারা চেঞ্জ করতে চায়। এরকম সব দেশেরই ঐতিহাসিক কারণ আছে, জাপানে ঐতিহাসিক কারণ আছে। তো আমাদের দেশে গত আপনার 53 বছরের আমাদের ইতিহাস, জাতীয় ইতিহাসে এতদূর আমরা এসেছি যে আমার মনে হয় আমাদেরও কিছু এক্সপেরিমেন্টেশনের দরকার আছে। মানে যে কোনো সময় আমরা বলবো এইটাই সার্টেনটি, এইটার থেকে একটু দূরে থাকাটা আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে শ্রেয়। এবং ফার্স্ট পাস দ্য পোস্ট, মেজরিটি দেশে ফার্স্ট পাস দ্য পোস্ট আছে, মানে যেগুলোতে প্রপোর্শনাল আছে ওগুলো মিক্স তো বেশিরভাগ, তো ওগুলোতেও বাকি সিস্টেমটা ফার্স্ট পাস দ্য পোস্ট। ফার্স্ট পাস দ্য পোস্ট একটা বড় কারণ হলো, অনেকগুলো বড় কারণ আছে, বাট কয়েকটা যদি যাই, একটা বড় কারণ হলো যে ডিরেক্ট ওই এলাকার রিপ্রেজেন্টেটিভ ওই এলাকার কাছে দায়বদ্ধ, এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হলো যে মানে ওই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে কিছু দূর আমরা বড় পার্টি তৈরি করতে পারি বা তৈরি হয়ে যায়, মানে একে একে বা সিস্টেম্যাটিকলি। তো এই যে বড় পার্টি তৈরি হয়ে গেলে তারা মানে ওই পার্লামেন্টে যে তাদের নতুন আইন করা আরো সহজতর হয়। যদি অনেক বড় বড় মানে অনেক ছোট ছোট দল থাকে, কোয়ালিশনস বেশি হয়, এই কোয়ালিশনের একে অপরের এটা ও চায় ওটা ও চায়, এটা মেটাতে মেটাতে আসলে সঠিক আইন করা হয় না। এরকম অনেক জায়গার এক্সপিরিয়েন্সেস আছে। এর জন্য বলছি যে বেশিরভাগ দেশগুলো তারা যে সিস্টেমে ফাইনালি যে সিস্টেমে এসেছে, তারা অনেক এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে এসছে, এবং এর মধ্যে অনেক দেশ 100-150 বছর তাদের গণতন্ত্রের যাত্রা। আমেরিকার কথা বাদ দিলাম, আমেরিকা যদিও সবগুলোই ফার্স্ট পাস দ্য পোস্ট, বাট আমেরিকার কথা বাদ দিলাম, এই সবগুলোরই অনেক লম্বা যাত্রা। তো আমাদের এই জায়গাগুলোতে তো এই যে ফার্স্ট পাস দ্য পোস্টের যে সুবিধাগুলো আছে, আবার প্রপোর্শনাল সুবিধা আছে। প্রপোর্শনাল সুবিধা হলো ছোট দলগুলো বা ছোট ইন্টারেস্টগুলো, আপনার কোনো রিজিনাল দল আছে, রংপুর বিভাগ ভিত্তিক একটা দল ছিল, আজকে আর সেটা আসলে খুব ভালোভাবে জীবিত নেই, বাট একসময় ছিল। তো এই যে এই দলগুলোর তাদেরও ওই রংপুরে অনেক তাদের আপনার কনস্টিটিউয়েন্টস আছে, তো ওখান থেকে তারা আরো ভালো উঠে আসতে পারে কিনা। বা অনেক আছে এরকম দলও আমরা দেখেছি যাদের 3-4% ভোট আছে, তারা হয়তো সিট হয়তো 2টা পাবে না বা 3টাও পাবে না, কিন্তু পুরো দেশে 3-4% অফ দ্য পপুলেশন তাদের সাপোর্ট। তো এগুলো কেন হারিয়ে যাবে? তো এই জায়গাগুলো আছে। এর জন্য এই যে এই প্লাস মাইনাস যে জিনিসগুলো আছে, এখান থেকে আমরা, আমার দল এনডিএম, আমরা যে জায়গাটায় আমাদের আপনার সাথে যখন ফোনে কথা ছিল আমি বলেছিলাম, আমরা ফাউন্ডিং ডকুমেন্টে আমাদের ডিক্লারেশনে যে জিনিসটা আছে যে আমরা আসলে দুইটাই চাই। আমরা ফার্স্ট পাস দ্য পোস্টও চাই। এটারও কারণ আছে, কারণ আমাদের দেশে যদিও মানে সঠিক আইনগতভাবে যদি আমরা বলি, তাহলে লোকাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা বেশি থাকার কথা, পার্লামেন্টের দায়িত্ব, পার্লামেন্টেরিয়ানসদের দায়িত্ব শুধু আইন প্রণয়ন হবার কথা, কিন্তু বাস্তবতা এইটা না, বাস্তবতা অনেক ভিন্ন। তো এই বাস্তবতা আমাদের আসতে হবে। এই বাস্তবতা থেকে একটা ছোট্ট কনসেনসাসের জায়গায় আসি, সরি আমি একটু ইসে করছি, বাট কনসেনসাসের কথায় আমি ওই 72-এর সংবিধান নিয়ে যখন কথা হলো, 72-এর সংবিধানের কনসেনসাস কতখানি ছিল এটা আসলে কিন্তু পরিষ্কার আমরা জানি না।
পরিষ্কার আমরা জানি না, কারণ 72-এ সংবিধানটা যখন আপনার সর্ট অফ অ্যাকসেপ্টেড হয়, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, মানে বাংলাদেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল না। 70-এর নির্বাচনের ভিত্তিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, ওটা বাংলাদেশের ছিল না। প্লাস যেই আপনার প্রিন্সিপালগুলো 72-এর সংবিধানে নিয়ে আসা হয়, সেই সংবিধানগুলো না আমাদের মুক্তিযুদ্ধের মানে স্বাধীনতা যুদ্ধের প্রিন্সিপালস, না 70-এর নির্বাচনের আওয়ামী লীগের আপনার নির্বাচনের ম্যানিফেস্টোর আপনার প্রিন্সিপালস। সেগুলো হঠাৎ করে চলে আসে, এবং হঠাৎ করে চলে আসাটা আমার একজন বিজ্ঞ সমালোচক এই কথাটা অলরেডি বলেছেন যে একজনের উপরে বিশ্বাস রেখে, এক ব্যক্তির উপরে বিশ্বাস রেখে একটা কনস্টিটিউশন তৈরি করা হয়েছিল। এবং এটা কেউ তখন হয়তো চিন্তা করার সাহসও বোধ করেনি যে এক ব্যক্তি যদি ফেরেস্তাও হয়, তার জীবনের একটা শেষ আছে, তারপর কি হবে, এই জিনিসগুলো চিন্তা করে। তো এগুলো চিন্তা করার এখন সময় এসেছে। আজকে কনসেনসাস আমি মনে করি অনেক আছে, এগেন আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আজকে কনসেনসাস অনেক আছে, কারণ কনসেনসাস দেবার মতো যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা সবাই কিন্তু মানে একে অপরের সাথে কোনো বিভেদ না, আমরা গত বেশ কয়েক বছর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। সো আমরা কি চাই, কেন চাই, এবং আমাদের চিন্তাধারা অনেক পার্থক্য থাকতে পারে, বাট ওই যে বেসিক প্রিন্সিপাল যেটা প্রফেসর রনক জাহানও বলছিলেন, যে দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, দ্য প্রিন্সিপালস অন উইচ দ্য কনস্টিটিউশন মাস্ট বি বেসড, এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের তেমন বেশি দ্বিমত নেই। হ্যাঁ, অবভিয়াসলি রাজনীতি তো রাজনীতি, ওই যে রাজনৈতিক দলের মেইন টার্গেট নির্বাচন, সো নির্বাচন কেন্দ্রিক তারা চিন্তা করবেন, কিন্তু প্রিন্সিপালসের জায়গা থেকে আমরা বেশি দূরে থাকবো না। সো এখন যদি নির্বাচন কেন্দ্রিক জায়গায় আসি, আমার দল যেটা বলেছে বা আমরা যেটা চাই, আমরা বলেছি যে আমরা ফার্স্ট পাস দ্য পোস্ট এফপিটিপিতে ইউজ টু, আমরা এফপিটিপিতেই থাকবো একটা চেম্বার অফ দ্য পার্লামেন্ট। সো আমরা বাইক্যামেরাল পার্লামেন্টে বিশ্বাসী, এবং বাইক্যামেরাল পার্লামেন্টে কেন বিশ্বাসী সেটাও পরিষ্কার করছি, কারণ ইউনিক্যামেরাল পার্লামেন্টে, যেটা আমার জার্মানি সুইডেনে যেটা হয়, যে একটাই পার্লামেন্ট, ওখানে 50-50-50টা সিট হয় ফার্স্ট পাস দ্য পোস্ট, 50টা সিট হয় আপনার ওই টিকেটে, মানে ওই যে কি বলার নাম, প্রপোর্শনাল। এবং প্রপোর্শনাল এখানে আবার প্রপোর্শনাল কিছু ব্যাপার আছে, অনেক জায়গায় আছে আপনার ওপেন লিস্ট, অনেক জায়গায় ক্লোজ লিস্ট। ওপেন লিস্ট যদি থাকে তাহলে শুরুতেই দলগুলোর সবগুলো সিটের জন্য তালিকা পাবলিককে জানিয়ে দিতে হবে, অনেকে জানায় না, পার্টি এটা ধরে রাখে, এটা নিয়ে বোধহয় আপনার সাথে গতকাল কথা হচ্ছিল। সো এখন আমরা যেটা বিশ্বাস করি যে ফার্স্ট পাস দ্য পোস্ট আমাদের আছে, জনগণ এটাতে ইউজ টু, নির্বাচন যারা করবে তারা ইউজ টু, এবং যেহেতু প্র্যাকটিক্যাল পাওয়ার এখনো আমরা লোকাল গভর্নমেন্টের হাতে দিতে পারিনি, প্র্যাকটিক্যাল পাওয়ার অ্যাকচুয়ালি এমপি সাহেবদের হাতে, তাহলে এমপি সাহেবদের অ্যাকাউন্টেবিলিটি দরকার। এই অ্যাকাউন্টেবিলিটি কিছু দূর পার্লামেন্টের সংবিধানের 76 অনুচ্ছেদের মাধ্যমে আমরা সরিয়ে দিয়েছিলাম। সো এটা শুধু পার্টির কাছে অ্যাকাউন্টেবল ছিল। যেহেতু আমরা সংবিধানের কথা বলছি, তাহলে যে সংবিধান বড় দাগে অনেক চেঞ্জ দরকার, তো এই 70 অনুচ্ছেদটাও ইদার রিফর্ম বা কমপ্লিট সর্ট অফ অ্যাবলিশ, যে কোনো একটা এটার দরকার, সেটা পরে আলোচনার বিষয়। তো এইখানে আমরা অ্যাকাউন্টেবিলিটি আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট পার্লামেন্টারিয়ান আনতে পারি। কেন আমরা একই কক্ষে সর্ট অফ ভাঙতে চাই না? কারণ আমরা চিন্তা করি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যারা আসবেন নির্বাচিত হয়ে, সো এদের জন্য ভিন্ন কক্ষ কেন? কারণ এদের ক্ষমতাটায় আমরা একটা ভিন্নতা নিয়ে আসবো। সো তারা যদি সেম হাউসে থাকে, তাহলে তাদের ক্ষমতাগুলো সেম, আমরা সেম ক্ষমতাগুলো আমরা ভিন্ন করবো। মানে প্রপোর্শনালে যারা আসবেন, যেহেতু আমাদের বিশ্বাস যে পার্টি যেহেতু পুরো লিস্ট সাপ্লাই করবেন, ওই পুরো লিস্টের মাধ্যমে জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তিত্বদেরই তারা লিস্টে দিতে চেষ্টা করবেন, কারণ ওই লিস্টের কত ওজন, এইটার ভিত্তিতে তো জনগণ তাদের ভোট দিবে, তাদের পার্টিকেও পছন্দ করতে পারে। কারণ মনে করেন আপনার 4% ভোট আছে, কিন্তু আপনি 50টা লিস্ট আপনি পাবলিশ করলেন, এই 50টার 50টাই পছন্দনীয় না, তাহলে আপনার 4% ভোটও হয়তো আপনি না পেতে পারেন। তো সবার ভিতরে একটা দৌড়ঝাঁপ থাকবে ভালো সম্মানিত ব্যক্তিদের ওই লিস্টে নিয়ে যাওয়া। সো ওই ভালো সম্মানিত লিস্টে যখন ওই নিয়ে যাবেন, এবং তাদেরকে যদি এই যে আপনার যে ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, যে হাউসটা, এইটার উপরে একটা ভিটো পাওয়ার এবং আরও কিছু ক্ষমতা দিতে পারেন কিছু দূর, আমরা যদি আমেরিকান যুক্তরাষ্ট্রের আপনার তাদের কংগ্রেসের মানে তাদের সর্ট অফ কংগ্রেসের দিকে তাকাই, যে হাউসের উপরে সেনেটের এই ধরনের একটা ক্ষমতা থাকে, কারণ ওরা সব কিছু আসলে ওরা ক্ষমতা দেয় স্টেটের হাতে, আমরা ক্ষমতা দিতে চাই জনগণের সর্ট অফ ওভারঅল জনগণের হাতে। সো ওই জায়গা থেকে আমার পার্টি এনডিএম বিশ্বাস করে যে বাইক্যামেরাল পার্লামেন্ট, লোয়ার হাউস যেটা মেইন আইন প্রণয়ন করবে, তারা ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচিত হবে অ্যাজ ইজ, সো দ্যাট পাবলিকেরও জানতে কষ্ট হবে না। কারণ আমাদের দেশে কিন্তু মানে যারা প্র্যাকটিক্যাল মাঠে রাজনীতি করি, আমরা জানি যে জনগণের কাছে নতুন কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ারও অনেক ঝামেলা আছে, এত সোজা না, মানে রাতারাতি বুঝে যাওয়া এত মুশকিল। আর যদি আমরা সেকেন্ড আরেকটা হাউস করি বাইক্যামেরাল পার্লামেন্টে, আপার হাউস, যেইখানে আমরা প্রপোর্শনাল ওপেন লিস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন
নির্বাচন করি, তাহলে আমরা এমন একটা জায়গায় আসতে পারি, এগেন এটাও কিন্তু এক্সপেরিমেন্টের শুরু হিসেবে আমি বলছি, আমি শেষ বলছি না, বাট এখানে এমন একটা জায়গায় আসতে পারি যেখানে ছোট দল বা স্পেসিফিক ইস্যু ভিত্তিক বা ইন্টারেস্ট ভিত্তিক দল তারাও পিপলস রিপ্রেজেন্টেশন পেতে পারেন, কিন্তু সেখানেও আমরা দেখবো আরো ভালো ব্যক্তিরা আসছেন। এবং আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, এটার মাধ্যমে আমরা যেই বড় দলগুলো আছে, ওই যে যারা 40% ভোট পেয়ে 70% সিট পায়, তাদেরকেও আমরা একটু একটু আশ্বাস দিতে পারি যে আপনাদের আমরা একটা 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 ইফ ইউ উইল একটা কন্ট্রোল আনতে চেষ্টা করছি ইন দ্য হোল সিস্টেম, কিন্তু আপনাদের ক্ষমতা পুরোপুরি খর্ব হয়ে যাবে, এটা নিয়েও আপনারা দুশ্চিন্তা করবেন না। এর মাধ্যমে হয়তো আমরা এই আলোচনাগুলো আরো শক্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।